আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তৈরি করব আরও একটি রান্না। এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, সাথে নিয়ে নিয়েছি চিনি, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ, এলাচ গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, দারচিনি, সাথে আমার বাসায় তৈরি করা টমেটো সস, সাথে লাগবে পানিও। এখন এই রান্নাটা ঝাল মিষ্টি টক সবই থাকবে আমার এই রান্নায়। চলুন তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। এখন একটি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দেব। এই রান্নাটায় মরিচের পরিমাণ আমি একটু বেশি দিব, যাতে করে একটু ঝাঁঝালো ভাব আসে। তেলটা গরম হতে হতে এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, এই জন্য অ্যাড করে দিব আমি সাথে পরিমাণ মতো লবণ। এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে থাকবো। অনেকখানি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা যখন এমনভাবে কালারটা চলে আসবে, হালকা হালকা ভাজা লালচে কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি। তেজপাতা দারচিনিটাও আমি তেলের মধ্যে ভেজে নিব। সাথে দিয়ে দেব আমার হলুদ, মরিচ, আদা রসুন একসাথে। হলুদ মরিচ একসাথে দিয়ে একটুখানি পানি দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব একটুখানি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মুরগির মাংস রান্নাটা একটু ঝাল হবে। সাথে দিয়ে দেব আমি টমেটোর সস। টমেটোর সসের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। কারণ আমি মুরগির মাংসটা একটু ক্রিমি ভাব নিয়ে আসবো। যেহেতু আমি বলেছি এই রান্নাটা টক মিষ্টি ঝাল হবে মুরগির মাংসটা, এর জন্য এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনিটা দিয়ে নেড়ে নিতে হবে। এখন আর একটু পানি দিয়ে আমি দিয়ে দেব এখানে তেঁতুল। এই তেঁতুলটা দিলে টক মিষ্টি ঝাল ফ্লেভারটাও চলে আসবে, মুরগির মাংসটাও হয়েও যাবে খুব দ্রুত। দিয়ে দিলাম তেঁতুল। এই মুরগির মাংস রান্নাটা দিয়ে আপনারা নান রুটি, সাদা রুটি, পোলাও, খিচুড়ি যে কোনো খাবার দিয়ে খেতে পারবেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমার হলুদ মরিচ দিয়ে মাখানো মুরগির মাংসটা দিয়ে আর একটু কষিয়ে নিব তেল উপরে আসা পর্যন্ত। সাথে দিয়ে দেব এলাচ গুঁড়া। এলাচটা আমি গুঁড়ো করেই দেই, এতে করে কারো মুখে পড়ার সম্ভাবনা থাকে না। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। দেখুন কত সুন্দর ক্রিমি একটা ভাব চলে আসছে। রান্নাটা হতে তেমন সময় লাগবে না। এখন দিয়ে দিব পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। ফিরে আসছি, ঢাকা দিয়ে রান্নাটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করব 10 মিনিট। চলুন তাহলে দেখে আসি আমার রান্নাটা কতটুকু হয়েছে। এই তো প্রায় হয়ে গেছে।
কালারটাও সুন্দর আছে। টক মিষ্টি ঝাল এই মুরগির মাংসটা দিয়ে আপনারা নান রুটি, সাদা ভাত, পোলাও, সাদা রুটি যে কোনো খাবার দিয়ে খেতে পারবেন এবং খুবই মজা হবে। বাসায় রান্না করে খাবেন। কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রান্না। চলুন তাহলে দেখে নিই মুরগির মাংস রান্নাটা কেমন হলো। হয়ে গেল আমার মুরগির মাংসের টক ঝাল মিষ্টি এই রান্নাটা। সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হলো রান্নাটা আমাকে জানাবেন। আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।